শাশুড়ি যদি ছেলের বউকে মেয়ের মতো ভাবে তাহলে ছেলের বউ শাশুড়িকে মায়ের মতোই ভাবে। শাশুড়ি আর বৌমার এই চিরাচরিত দ্বন্দ্ব কবে শেষ হবে? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আমরা ভালো আছি আর নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যাই হোক, আমি শাশুড়ি আর বৌমা সম্পর্কে কিছু কথা নিজের অভিজ্ঞতা থেকে শেয়ার করতে চাই। আচ্ছা, শাশুড়ি কেন ভুলে যায় তারা একটা সময় বৌমা ছিল, আর বৌমারাই বা কেন ভুলে যাবে যে হচ্ছে আগামীতে তারাও শাশুড়ি হবে? যাই হোক, একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে কিন্তু শ্বশুরবাড়িতে আসে, আর শ্বশুরবাড়িতে এসে হচ্ছে নতুন পরিবেশের সাথে খাপ খাওয়াতে তার একটু সময় তো লাগবেই, এটা তো স্বাভাবিক। আর এখানে যদি শ্বশুরবাড়ির লোকেরা হচ্ছে বা নতুন পরিবারের সদস্যরা যদি মেয়েটাকে সাহায্য করে তাহলে কিন্তু সেই মেয়েটার পক্ষে অনেকটা সহজ হয়ে যায়। এখন আমরা যদি তাকে যদি হচ্ছে নতুন পরিবারে যদি হচ্ছে মেনে নিতে না পারি, তাহলে সব সময় যদি তার ভুল ধরি তাহলে কিন্তু একটা সময় কিন্তু মেয়েটার হচ্ছে মনে নেগেটিভ একটা ধারণা পড়ে যাবে। আর কোনো মেয়েই হচ্ছে বিয়ের হচ্ছে পরদিনই এসেই বলে না যে আমি আলাদা হব, বা সমস্যা তৈরি হয় না। এটা কিন্তু দিনে দিনে তৈরি হয় সমস্যা, যেটা সেটা কিন্তু দিনে দিনে তৈরি হয়। আর প্রতিটা সম্পর্কে কিন্তু একদিনে কখনোই নষ্ট হয় না, আর দিনে দিনে এই সম্পর্কগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো প্রতিটা হচ্ছে এখানে হচ্ছে শাশুড়ি এবং বৌমা দুজনকেই কম্প্রোমাইজ করা উচিত। তো একটা ব্যক্তি শুধু কম্প্রোমাইজ করবে বা একটা ব্যক্তি শুধু ছাড় দিবে, এভাবে কিন্তু কখনোই কোনো সম্পর্কই টিকে থাকবে না। এখানে দুইজন ব্যক্তিকেই হচ্ছে কম্প্রোমাইজ করতে হবে। আসলে শাশুড়িরা হচ্ছে তাদের মন মানসিকতা আগে থেকে এরকম হয়ে আসছে, তারা হচ্ছে যেরকম তাদের শাশুড়ি তাদের সাথে যেরকম ব্যবহার করছে, এইটা চিন্তা ভাবনা হচ্ছে তাদের মধ্যে রয়ে গেছে যে হচ্ছে আমাদের শাশুড়ি আমাদের সাথে এরকম করছে, আমরাও হচ্ছে এখন আমাদের ছেলের বউয়ের সাথে এরকম করবে। আসলে এই মন মানসিকতাটাই পরিবর্তন করা উচিত। যদি মেয়ের জামাই যদি মেয়েকে হেল্প করে, মেয়েকে সাহায্য করে, মেয়ের হচ্ছে কথা শোনে, তাহলে কিন্তু দেখবেন যে শাশুড়িরা এসে বা বাড়িতে হচ্ছে অনেকে লোকজনের মধ্যে গর্ব করে বলে যে আমার জামাই অনেক ভালো, আমার হচ্ছে মেয়েটা অনেক ভাগ্য করে জামাই পাইছে, এরকম। আর যদি সেম কাজ যদি ছেলে করতে যায় তাহলেই দেখবেন যে শাশুড়িরা বলবে যে হচ্ছে আমার ছেলেটা পর হয়ে গেছে, আমার ছেলেটা এখন বইয়ের কথায় উঠে বসে, আমার বউ তাবিজ করছে। মানে এইরকম ধরনের চিন্তাভাবনা কিন্তু এখনও সমাজে রয়েছে, এখনও পরিবর্তন হতে পারে নাই। তো অনেক শাশুড়ি আছে, হ্যাঁ হতে পারে যে কিছু শাশুড়ি একটু পরিবর্তন, কিন্তু সেগুলো হচ্ছে খুবই কম সংখ্যায়, আর বেশিরভাগ শাশুড়ির মন মানসিকতাই এরকম। আচ্ছা, আমি একটা কথা বলি, যদি আপনি হচ্ছে আপনার মনে হয় যে বিয়ের পরে হচ্ছে ছেলে হাতছাড়া হয়ে যাবে, সংসারটা হাতছাড়া হয়ে যাবে, তাহলে বিয়ে দেওয়ার কি দরকার? ছেলেকে বিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই। হচ্ছে ছেলেকে হচ্ছে সারা জীবন আপনারা হচ্ছে নিজের কোলে বসে রাখেন। আর যেসব মেয়েদের মনে হয় যে বিয়ে হবে, বিয়ের পর দিনই আমরা আলাদা হয়ে যাব, নিজে শুধু স্বামী আর আমি শুধু দুজনে মিলে থাকবো, এই ধরনের যদি চিন্তা বা চেতনা যদি শুরু থেকেই থাকে, তাহলে আপনাকেই বলছি, তাহলে আপনি হচ্ছে কোনো একটা এতিম ছেলেকে বিয়ে করবেন, দেখবেন যে তাদের তো পরিবারে কেউ থাকে না, তো তাদেরকে নিয়ে তো আপনার সমস্যা হওয়ারও কথা না। তো এই জন্যই বলছিলাম যে প্রতিটা সম্পর্কেই হচ্ছে একদিক থেকে হচ্ছে আর কি শুধু কম্প্রোমাইজ করে গেলে কখনোই ঠিক হবে না, দুই দিক থেকেই করতে হবে। আর সম্পর্ক কখনোই একজনের জন্য নষ্ট হয় না, এটা কিন্তু দুজনের জন্যই নষ্ট হয়। তো এখানে কিন্তু শাশুড়ি বৌমা দুজনকেই কম্প্রোমাইজ করতে হবে, তা না হলে কোনোদিনও একটা সম্পর্ক টিকে থাকবে না। আপনি শাশুড়ি যদি ছেলের বউকে নিজের মেয়ের মতো ভালোবাসেন, নিজের মেয়ের মতো আগলে রাখেন, দেখবেন যে আপনার ছেলের বউও হচ্ছে আপনাকে মায়ের মতোই ভালোবাসে, মায়ের মতোই শ্রদ্ধা করবে, মায়ের মতোই আগলে রাখবে। একটা সম্পর্ক কিন্তু হচ্ছে একদিনও যেরকম গভীরও হয় না বা ভাসু সম্পর্কও হয় না, আবার একদিনও কিন্তু নষ্টও হয়ে যায় না। এটা কিন্তু দুইজনকেই দুই দিক থেকেই হচ্ছে ম্যানেজ করতে হবে, তা না হলে কখনোই একটা সম্পর্ক সুন্দরও হবে না, টিকেও থাকবে না। এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। তো হচ্ছে আপনাদের কি মতামত, বা আপনারা কি রকম ভাবেন চিন্তা, যে মানে শাশুড়ি বৌমা সম্পর্কে কি রকম ভাবেন, যে কার কি রকম হওয়া উচিত ব্যবহার, সেটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। যাই হোক, শাশুড়ি বৌমা চিরাচরিত দ্বন্দ্বটা অবসান ঘটে যাক, আর এটা আমরা সবাই হচ্ছে আশা করি, সবাই কামনা করি, সবাই প্রত্যেকটা নারী হচ্ছে চায় সংসারে শান্তি, আর তারা হচ্ছে সেই শান্তিটা পাওয়ার জন্য তারা সব ধরনের কাজ করে যায়। তো হচ্ছে এই যে স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, এই জিনিসগুলো হচ্ছে প্রতিটা ব্যক্তির মধ্যেই থাকা উচিত, তা না হলে কখনোই কিন্তু একটা পরিবারে আর কি সবাই ভালো থাকতে পারবে না, কখনোই পারবে না। শুধু একজন ব্যক্তি করলে হবে না, পরিবারের প্রত্যেকটা ব্যক্তিকেই হচ্ছে এই কম্প্রোমাইজ বা এই মানিয়ে নেওয়া, এটা কিন্তু থাকতে হবে মন মানসিকতা, তা না হলে কিন্তু সম্ভব না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর হচ্ছে নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আর আমার মতামত সম্পর্কে আপনাদের কি মতামত, সেটাও হচ্ছে কমেন্ট করে জানাবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।